2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে শুরু হতে পারে এনআরসি। আর এনআরসির সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক। আর এই মুহূর্তে আপনার যে ভোটার কার্ড বা আধার কার্ডটি রয়েছে সেটা দিয়ে আপনি কিন্তু ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না। ভারতের নাগরিক প্রমাণ করতে হলে আপনাকে দিতে হবে এই 4টি নথি। তো বন্ধুরা, এনআরসির জন্য কোন 4টি নথি লাগবে অবশ্যই যদি আপনি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত এনআরসি সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন এনআরসিতে কোন 4টি নথি লাগবে সেই নিয়ে একটি খবর প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এনআরসিতে নাগরিকত্ব প্রমাণে লাগবে এই 4টি নথি। সেক্ষেত্রে আধার কার্ড বা আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয়। তাহলে কোন 4টি নথি লাগবে এনআরসির সময় অবশ্যই আপনাকে জানাবো। তো এখানে দেখুন নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা গিয়েছে যে এখন 4টি নথির কথা বলা হয়েছে। একজন ভারতীয় নাগরিক হিসাবে পরিচিতি হতে আপনাকে প্রয়োজন হবে এই 4টি নথি। প্রথমত আপনার কি লাগবে, 1 নম্বর জন্ম শংসাপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট। এবং এখানে দেখুন বার্থ সার্টিফিকেট সম্পর্কে কি বলা হয়েছে না, এই নথি যদি যথাযথভাবে সঠিক সময়ে রেজিস্ট্রেশন করা থাকে এবং তাতে ভারতের মাটিতে জন্মের উল্লেখ থাকে তবে তার নাগরিকত্বের প্রমাণপত্র বা প্রমাণ হিসাবে বিবেচিত হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, জন্ম সার্টিফিকেট, তাহলে সেই জন্ম সার্টিফিকেটে আপনার লেখা থাকবে যে আপনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে সেটা কিন্তু আপনার বৈধ প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে এনআরসির সময়। দ্বিতীয়ত বৈধ ভারতীয় পাসপোর্ট, এবং এই সম্পর্কে দেখুন বলা হয়েছে যেটি শুধুমাত্র বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং নাগরিকত্ব স্পষ্টভাবে তাতে উল্লেখ থাকে। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে আপনি ভারতের নাগরিক। অর্থাৎ এনআরসির সময় দ্বিতীয় যে প্রমাণপত্র সেটা পাসপোর্ট আপনি দেখাতে পারেন। তৃতীয়ত এখানে দেখুন বলা হয়েছে তৃতীয়ত কি না, জাতীয় শংসাপত্র। সেক্ষেত্রে কি বলছে না, রাজ্য সরকার বা জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট যাচাইয়ের পর এই সার্টিফিকেট প্রদান করা হয়। অর্থাৎ জাতীয় শংসাপত্র সেটা কিন্তু রাজ্য সরকার কর্তৃক বা জেলা ডিএম অফিস থেকে এটা দেওয়া হয়ে থাকে এবং সেখানেও কিন্তু নাগরিকত্বের কথা সেটা কিন্তু উল্লেখ থাকে। এবং চতুর্থত 4 নম্বর যেটা বলা হচ্ছে নাগরিকত্ব এবং বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা কি না, 1955 সালে নাগরিকত্ব আইনের আওতায় এই নথি মূলত সেই সব বিদেশি নাগরিকদের প্রমাণ করা হয় যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও যদি আপনার থাকে সেক্ষেত্রে এনআরসির সময় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে। তো বন্ধুরা, এখানে দেখুন 4টি সার্টিফিকেটের কথা বলা হলো। অবশ্যই আপনার জন্ম সার্টিফিকেট আপনার লাগবে। যদি জন্ম সার্টিফিকেট না থাকে আপনি এখন থেকে সেটা বানিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত বলা হয়েছে আপনার পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থাকেন কোনো চিন্তা নেই, যদি পাসপোর্ট না থাকে অবশ্যই আপনারা একটা পাসপোর্ট বানিয়ে নেবেন। তৃতীয়ত বলা হয়েছে জাতীয় শংসাপত্র। এটাও কিন্তু রাজ্য সরকার বা ডিএম অফিস থেকে দেওয়া হয়ে থাকে, এই বিষয়ে কিন্তু আপনি খোঁজ খবর নিতে পারেন। চতুর্থত নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটাও যদি আপনি থাকেন তাহলে আপনি কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তোমাদের অবশ্যই এনআরসির সময় এই 4টি নথি আপনার লাগবে। অবশ্যই এই 4টি নথি যদি থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি কিন্তু ভারতের নাগরিক। তোমাদের এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানাবেন এই 4টি নথির মধ্যে আপনার কোন নথিটি রয়েছে বা আপনার এই 4টি নথি রয়েছে কিনা বা নেই, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো আমাদের আশা করি বুঝতে পেরেছেন এনআরসি সম্পর্কে ডিটেলস তথ্য। তবু যদি এনআরসি নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন। দেখা হচ্ছে এনআরসি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।